নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এলাম একটা নতুন রেসিপি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর আমার নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে সবার আগে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এখন আমি রেসিপিটা বানানোর জন্য একটা পুর তৈরি করে নেব। তার জন্য এখানে আমি গাজর নিয়েছি। গাজরটাকে আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম। নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো, আর নিয়েছি এখানে পনিরটা আমি বাড়িতেই তৈরি করে রেখেছিলাম। আর এখানে আছে আলু সেদ্ধ করে রেখেছি আর কাঁচা লঙ্কা। এখন আমি পাউরুটি নিয়েছি। এবার পাউরুটিগুলোকে একটা বেলেন দিয়ে বেলে নেব। আপনারা চাইলে পাউরুটির চারদিকে সাইডগুলো কেটে দিতে পারেন, কেন আমি সাইড কাটলাম না, একটু ছোট হয়ে যায় বলে। তো এইভাবে চেপে চেপে আমি বেলে নেব, তাতে অনেকটা পাতলা হবে এবং লম্বা হবে। একই রকমভাবে সবগুলো আমি করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, কতটা লম্বা হয়েছে আর পাতলা হয়েছে। এখন কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম করে দিয়ে দিচ্ছে জোয়ান। এবার জোয়ানটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছে চিনেবাদাম। চিনেবাদাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। এবার পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এরপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। এবার গাজর দিয়েও ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। এরপরে আমি আলুটাকে হাত দিয়ে ভেঙে ভেঙে আমি এইভাবে দিয়ে দিয়েছিলাম এবং আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এরপরে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা কুচিটা আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছে ধনে পাতা। এবার সব কিছু দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। তার আগে দিয়ে দিলাম লবণ। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে একটা পুর বানিয়ে নেব। এখন আমার পুর বানানো হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এখন আমি পনিরটাকে গ্রেট করে নেব। তো পনির আমার গ্রেট করা হয়ে গেছে। এখন হাতের তালুতে একটু তেল নিয়ে নিচ্ছি। এরপরে এই যে পুরগুলো আছে, এই হাতের তালুর সাহায্যে এইভাবে লম্বা একটা শেপ করে নেব। এখন আমি পাউরুটি একটা করে নিয়ে নিচ্ছি এবং এই আলুর পুরটা আমি এইভাবে চেপে চেপে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেব পনির। পনির দেওয়ার পরে আমি রুটিটাকে ভাঁজ করে নিয়ে একটা রোলের শেপ দিয়ে দেব। এখন আমি সাইডে আলুর পুরগুলো দিয়ে দিচ্ছি যাতে ভাঁজটা না খোলে। তো এইভাবে চেপে চেপে আমি সেট করে দিচ্ছি। একই রকমভাবে সবগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা, আপনারাও একবার এইভাবে চেষ্টা করবেন, দেখবেন খুব ভালো হবে। রোজ রোজ একই রকম টিফিন ভালো লাগে না। তো বাবু বলল যে মা আজকে একটা নতুন টিফিন বানাও। তো তার জন্য একটু আইডিয়া করে ভাবলাম এটাই বানাই। তো বানালাম। তো বন্ধুরা, অবশ্যই এটা কিন্তু খেতে খুবই ভালো হবে। আপনারাও একবার চেষ্টা করবেন, দেখবেন খুব ভালো হবে। তো বন্ধুরা, একই রকমভাবে সবগুলো আমার বানানো হয়ে গেছে। এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সাদা তেল। তো তেলটা ভালো করে গরম করে নেব এবং আমি একটা করে ভেজে নেব এগুলো।
এবার উল্টে পাল্টে লাল করে আমি ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, দেখতে কেমন হয়েছে ভাজাটা। তো এইভাবে আমি সবগুলো ভেজে নেব। এখন এটা তুলে নিচ্ছি। এবার আমার সবগুলো ভাজা হয়ে গেছে। উপর থেকে দেখতে খুবই ভালো লাগছে এবং খেতেও খুব ভালো হবে। ওপরে মজমজে লাগছে আর ভেতরে নরম। খুব সুন্দর হয়েছে দেখতে আর খেতেও খুব ভালো হয়েছে। এই পুরের সঙ্গে আর একটু নারকেল কোড়া দিলে খুবই ভালো হতো। আমার কাছে নারকেল কোড়াটা নেই, তাই দিইনি। তো বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।